এই যে মতনৈক্য, এই যে অনৈক্য, এই যে ফাটল, এইটার ব্যাপারে রাসূল বারবার বলেছেন আমার উম্মতেরা খবরদার, বিভেদ সৃষ্টি করো না, ফাটল সৃষ্টি করো না। তাম পৃথিবীর কাফেররা যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তোমাদের ঐক্যবদ্ধ হওয়া তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াসে কারণ হলো ওরা যে ধরনের মুসলমান, আমরা সেই ধরনের মুসলমান না। বড় বড় আশা করো যে আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করে না। মুসলমানদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের ওই এক রাতের আমল তার বরাবর হবে না, বলেন সুবহানাল্লাহ। দোকানপাট সব রেখে দিয়ে আব্দুর রহমান ইবনে আওফ ছেলে সন্তানের চিন্তা করে নাই। জানাজায় দাঁড়ায় ইমাম সাহেব যদি বলে আল্লাহ সবে আপনারা মাফ করলে, আল্লাহ মাফ করবেন? আল্লাহ মাফ করবেন? তার চাকর এক কর্মচারী তাকে বলছে যে বখিলি করে নাই, কৃপণতা করে নাই, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল, তারা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আজকে রাজনৈতিক ভাবে দেখেন, একজন আরেকজনকে মারার জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারার জন্য কিভাবে ওত পেতে লেগে আছে, কি বলে ঠিক কিনা? দিনে দুপুরে একটা মুসলমান আরেকটা মুসলমানকে মেরে ফেলছে, মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতারণা করে, ধোঁকা দিয়ে একটা মুসলমান আরেকটা মুসলমানকে পিটিয়ে রাস্তার মধ্যে মেরে ফেলছে, স্টেন গান দিয়ে গুলি করে মেরে ফেলছে, অথচ যে মারছে সেও মুসলমান, যাকে মারা হচ্ছে সেও মুসলমান। এই যে বিভেদ, এই যে মতনৈক্য, এই যে অনৈক্য, এই যে ফাটল, এইটার ব্যাপারে রাসূল বারবার বলেছেন আমার উম্মতেরা খবরদার, বিভেদ সৃষ্টি করো না, ফাটল সৃষ্টি করো না। তাম পৃথিবীর কাফেররা যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তোমাদের ঐক্যবদ্ধ হওয়া তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বলেছেন, ওয়াতাসিমু আমরের চিগা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আমার উম্মতেরা তোমরা কোরআনটাকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, বলেন সুবহানাল্লাহ। কে কার কথা শুনে? আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, ঐক্য ছাড়া আল্লাহর আকাশ থেকে আসমান থেকে কোনো সাহায্য আসবে না, কি বলেন ঠিক কিনা? আজকে আপনাকে আমাকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়তে দেয় না, কিন্তু এমন একটা সময় ছিল হযরত ওমরকে দেখে খ্রিস্টান জেনারেল ওমরকে বলেছিলেন, তিনি যখন সর্বপ্রথম যখন ফিলিস্তিনে যান, বাইতুল মুকাদ্দাসে যখন তিনি যান, মুসলমানরা যখন ফিলিস্তিন জয় করেছেন, জয় করার পরে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তিনি বলেছেন ওমরকে, আপনি খলিফা আসেন এখানে, আপনার সাথে খ্রিস্টানেরা চুক্তি করবে। হযরত ওমর চলে গেলেন 1700 কিলোমিটার দূর মদিনা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। তিনি উটের পিঠের করে গিয়ে যখন নামলেন, খ্রিস্টান জেনারেল ওমরকে বলছেন, আজান দিলেন, দেওয়ার পরে খ্রিস্টান জেনারেল হযরত ওমরকে বলছে, ওমর আপনি বাইতুল মুকাদ্দাস এখানে নামাজ পড়েন। হযরত ওমর বলছে না, আমি মসজিদে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো সিঁড়িতে। হযরত ওমর জামাত সহকারে সেদিন নামাজ পড়েন নাই, একাই সিঁড়িতে নামাজ পড়েছেন। জেনারেল জিজ্ঞেস করলেন, আপনারা মুসলমানেরা জামাত সহকারে নামাজ পড়েন, কিন্তু আজকে কেন ভিতরে নামাজ পড়লেন না, আর আপনি একাই বা কেন সিঁড়িতে পড়লেন? হযরত ওমর বললেন, আপনি আমাকে নামাজের কথা বলেছেন বাইতুল মুকাদ্দাসে, বাস এইটুকু যথেষ্ট। এই বাইতুল মুকাদ্দাসটা এখন আপনাদের হাতে, আমাদের হাতে চলে আসবে কিছুক্ষণ পরেই। আমি যদি বাইতুল মুকাদ্দাসের এই জায়গায় নামাজ পড়ি জামাত সহকারে, মুসলমানরা জবরদস্তি করে আপনাদের হাত থেকে মসজিদটা নিয়ে নেবে, আমি সেটা চাই না। আমি সমস্ত নাগরিকদের অধিকার দেওয়ার জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। ওমরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য আহ্বান জানিয়েছে, আর আমাদেরকে আর আজকে আমরা সেই মুসলমানেই আমাদেরকে সেই মসজিদে নামাজ পড়তে দেয় না ইসরায়েলের ইহুদিরা। আকাশ জমিন তফাৎ না? ওমরকে বলেছে নামাজ পড়ার জন্য, আপনি পড়েন, আর আমাদেরকে আজকে ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়তে দেয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তো মারামারি, যত যন্ত্রণা, কোনটা নিয়ে বলেন? বাইতুল মুকাদ্দাস নিয়ে। কারণ কি জানেন? কারণ আছে। কারণ হলো ওরা যে ধরনের মুসলমান, আমরা সেই ধরনের মুসলমান না। সাহাবায়ে কেরাম যে ধরনের মুসলমান ছিলেন, আমরা যদি আজ সেই ধরনের মুসলমান হতাম, তাহলে সেই কাফের আর বেঈমানেরা আমাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাবার কোনো সাহস তাদের ছিল না। কবি ইকবাল জবাবে শিকওয়ার মধ্যে একটি কবিতা লিখেছেন, দেখেন কি বলেছেন। তুম হো আপস মে গজবনাক ও আপস মে রহিম, তুম খতাকার ও খতাবি ও খতা পুশ করিম। তুম হো আপস মে গজবনাক,
ও আপস মে রহিম, ও মুসলমান তোমরা পরস্পর একজন আরেকজনের প্রতি তোমাদের মারামারি আর হানাহানি যে হিংসার বিদ্বেষ, কি বলেন ঠিক কিনা? ও আপস মে রহিম, সাহাবায়ে কেরাম তারা পরস্পরে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে ছিল। তুম খাতাকার খাতাবি, তোমরা নিজেরা তো ভুল করো এবং শুধু মানুষের ভুল খুঁজে তোমরা বেড়াও। ও খতাপুশ কারীম, সাহাবায়ে কেরাম এক ভাই দোষ করলে সেটাকে তারা গোপন রাখতেন, তারা আর এক ভাইয়ের প্রতি তারা দয়ালু ছিলেন, তারা এক ভাইয়ের প্রতি তারা মহব্বত তারা রাখতে। বলেন সুবহানাল্লাহ। কবি ইকবাল বলেছেন, চাহতে সবে হে কে উজে সরাইয়া পে মুকিম, এর সারমর্ম হলো এই, তোমরা সবাই চাও, সুরাইয়া একটা নক্ষত্র আছে, আপনার নাম শুনেছেন আপনারা, আমি আজকে সে ব্যাখ্যা যাব না। কবি ইকবাল বলছেন, চাহতে হ্যাঁ সব, সবাই তোমরা চাও ঊর্ধ্ব আকাশে উঠবা, সুরাইয়া নক্ষত্রকে ধরবা, অর্থাৎ বড় বড় আশা করো যে আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করে না। আশা করি না আমরা যে আল্লাহ আমাদের মারে, হারে আমাদের আল্লাহ কেন সাহায্য করে না। কবি ইকবাল বলছেন, পহলে ওই সাকি পয়দা তু করে কলবে সালিম, সাহাবায়ে কেরামদের কলবে সালিম, তাদের মনটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একজনের প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল এক সাহাবীর আর এক সাহাবীর প্রতি, সেরকম যদি তোমার মতো হয় তো আজকেও আল্লাহ পাক সেই জমানায় যেরকম সাহাবায়ে কেরাম থেকে সাহায্য করেছেন, আজও আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। তাকানে দিকে কি মহব্বত ছিল সাহাবীদের মধ্যে। রসুলের যুগে সাহাবীদের দুইটা অংশ ছিল, একটা ছিল মুহাজির আর একটা কি বলেন আনসার। আমাদের গ্রাম আনসার না, মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদের কি বলা হয় মুহাজির। মুহাজির, এই মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিল তাদের কি বলা হয় আনসার। আল্লাহ তাদের সম্পর্কে কোরআন শরীফ আয়াত নাযিল করেছে, আমি আজকে আয়াত আসতেছি আমি। এইরকম এক দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, খুব খেয়াল করেন ঘটনার দিকে, রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন চলে, রসুলের সাথে কয়জন লোক বলেন? রসুল সাথে কয়জন? একজন। তিনি কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, রসুল একা অপরিচিত রাস্তা দিয়ে হযরত আবু বকরকে নিয়ে লোহিত সাগরের কিছু দূর দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে, আমার ভাইয়েরা সে রাস্তাটা কিন্তু এখনো চিহ্নিত করা আছে। আমার আপনার নবী হযরত আবু বকরকে বলছে, আবু বকর চলো। আবু বকর 6টি মাস এই হিজরতের জন্য অপেক্ষা করেছেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর তার এত মর্যাদায় হিজরত করার কারণে রসুলের সাথে তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর হিজরতের এক রাতের আমল তার বরাবর হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার রানের উপরে, বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আমার আছে, ওই আকাশে যেরকম অসংখ্য নক্ষত্র তারকা দেখা যায়, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার আমল এরকম অসংখ্য। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? রসুল বললেন, সে হলো হযরত ওমর। আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল, বলতে আমার আব্বার অবস্থা কি? আমার রসুল বলছেন, শোনো আয়েশা, ওমরের আমল তো বেহিসাব, কিন্তু তোমার আব্বা আবু বকর যে রাত্রে আমি গারে হেরার মধ্যে ছিলাম, গারে সোরের মধ্যে ছিলাম, ওই একটা রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। রসুল রওনা হয়েছেন আবু বকরকে সাথে নিয়ে, মদিনায় চলে গেলেন। আঁকা বাঁকা রাস্তা দিয়ে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে সাহাবায়ে কেরাম বড় বিপদে পড়ে গেলেন মক্কায়। কাফেররা যখন সকালবেলা দেখলো আমার আর রসুল আবু বকর দুজন তারা চলে গিয়েছেন মক্কা ছেড়ে মদিনায়, মক্কার চতুর্দিক থেকে গোয়েন্দাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, কোন মুসলমান যেন পালাতে না পারে। আবু জাহেল জায়গায় জায়গায় প্রহরী বসিয়ে দিয়েছে, একজন মুসলমান যেন পালাতে না পারে, ভিতরে রেখে মুসলমানদেরকে মারবে পিষবে চিন্তা সে করেছে। সাহাবায়ে কেরাম তাদের বের হওয়ার কোনো বুদ্ধি নেই। আমার রসুল বারবার দোয়া করছেন, আল্লাহ আমার এই উম্মতগুলার তুমি বাঁচাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, তাদের জন্য একজন সুলতান নাসির, একজন সাহায্যকারী বন্ধু তাদের জন্য বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ
রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে এই সময়ে সবচেয়ে বিত্তবান সবচেয়ে টাকা পয়সার মালিক ছিল কি হযরত আব্দুর রহমান ইবনে আউফ 6 কি 7 নম্বর তিনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ গভীর রজনীতে তিনি এত সম্পদের মালিক ছিলেন সমস্ত সম্পদগুলো রেখে দিয়েছেন দোকানপাট সব রেখে দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ ছেলে সন্তানের চিন্তা করে নাই স্ত্রী চিন্তা করে নাই টাকা পয়সার চিন্তা করেন নাই দোকানপাটের চিন্তা করেন নাই গভীর রজনীতে তিনি শুধুমাত্র তার কাপড়গুলো নিয়ে তিনি মদিনার দিকে রওনা হয়েছেন রাসূলের মহব্বতে বলেন সুবহানাল্লাহ চলে গেলেন দিন হয়েছে মদিনায় ঢুকে পড়েছেন দুপুরবেলা মানুষ যেন দেখে না ফেলে এত ভয় ছিল দেখে ফেললে হত্যা করবে মক্কায় মদিনায় কিন্তু মুনাফিকেরা সক্রিয় ছিল সেখানেও মুনাফিকেরা ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ একটা খেজুরের বাগানের ভিতরে লুকিয়ে আছেন মাগরিব পর্যন্ত তিনি লুকিয়ে অপেক্ষা করছেন আমার রাসূল কোথায় আছে সন্ধ্যা যখন নেমে এসেছে আব্দুর রহমান ইবনে আউফ যখন দেখলেন চতুর্দিকটা অন্ধকার হয়ে গিয়েছে আস্তে আস্তে খেজুরের বাগান থেকে তিনি বের হয়েছেন বের হয়ে মানুষজনকে জিজ্ঞেস করছেন রাসূল কোথায় আছে কিছু মানুষ দেখিয়ে দিলেন তিনি ওই জায়গায় তিনি বসে তিনি সাহাবেদেরকে নিয়ে ইসলামের ব্যাপারে পরামর্শ করছেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে আস্তে চুপি চুপি করে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে পড়েছেন আমার রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে দেখে তার চোখের পানি ঝরতে লাগলো ও হযরত আব্দুর রহমান ইবনে আউফ খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন বড়লোক ছিলেন কাপড়গুলো পরিষ্কার ছিল রাসূল যখন তাকে দেখলেন যে তার কাপড়গুলো ময়লা চুলগুলো উস্কো খুস্কো দাড়ির ভিতরে বালু আব্দুর রহমানকে জড়িয়ে ধরেছে আব্দুর রহমান এই অবস্থা তোমার কেন আব্দুর রহমান ইবনে আউফ বলে রাসূল আমি মক্কা তওয়াফ করি আমি আপনারে দেখি না মনটা মানে না আপনি চলে এসেছেন মদিনায় মক্কার গলিতে ঘুরি আপনারে আমি দেখি না খাদিজার ঘরে যাই আমি আপনারে দেখি না আপনারে তো দেখি না কোথাও আমার মনটা ছটফট করে এই জন্য আপনার মহব্বতে সব ত্যাগ করে আমি চলে এসেছি মদিনায় বলেন সুবহানাল্লাহ আমার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান তুমি এত টাকা পয়সার মালিক সম্পদের মালিক সব তুমি শেষ করে চলে আসলাম মক্কা থেকে মদিনায় রাসূল কাঁদতে লাগলেন তিনিও কাঁদতে লাগলেন রাসূল সাহাবীদেরকে বসালেন মুহাজির এবং আনসার সাহাবীদেরকে দাঁড়ি করে তিনি ভাষণ দিলেন আমার আনসার সাহাবীরা আমার এই কলিজার টুকরা সাহাবী তোমাদের প্রত্যেককে আমি জোড়া জোড়া করে দিয়েছি একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দিয়েছি মুহাজির আর আনসার একজন আরেকজনকে ভাই বানিয়ে দিয়েছি আব্দুর রহমান আজকে কেবল সে নতুন আসলো আমার এই কলিজার টুকরা সাহাবীরা তোমরা কে গ্রহণ করতে পারবা হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাঈদ আনসার সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমানকে আমার কাছে দিয়ে দেন আমি তাকে ভাই হিসাবে গ্রহণ করব বলেন সুবহানাল্লাহ কি মহব্বত তাকানে দিকে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ তার হাতটা ধরলেন ধরে বাড়িতে নিয়ে গেলেন নাস্তা খাওয়ালেন নাস্তা খাওয়া দাওয়া শেষ সাঈদ তিনি ঘরের ভিতর থেকে একটি রশি এনেছেন রশি তো বোঝেন রশি মোটা রশি এনে বাড়ির উঠানে দাঁড়িয়েছেন আব্দুর রহমান ইবনে আউফকে বলছে আব্দুর রহমান ভাই এই রশিটা সমান বরাবর করো সমান বরাবর করলেন এক পাশে তিনি দাঁড়িয়েছেন আর মাঝখানটাকে এখানে একটা খুঁটি পুঁতেছেন আর এক পাশে গিয়ে সাঈদ ইবনে আমির দাঁড়িয়েছেন হযরতে সাঈদ বলছেন আব্দুর রহমান আজকে থেকে এই বাড়ির অর্ধেক তোমার আর অর্ধেক আমার বলেন সুবহানাল্লাহ নিজের বাড়ির বাপের ভিটার অর্ধেক আব্দুর রহমানের জন্য রেখে দিয়েছেন আর অর্ধেক নিজের জন্য রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না মহব্বত কারে বলে তাকানে দিকে পারবেন করতে এখন তো আছেন মানুষের জমি কেমনে দখল করা লাগে ধান্দায় ও মুসলমান মরবা না মানুষের জমি যারা দখল করো মরবা খেয়াল রাখবে ওই গোরস্থানে যাওয়া লাগবে সন্ত্রাসী কায়দা যারা মানুষের জমি যারা জায়গা যারা দখল করো জানা যায় দাঁড়ায় ইমাম সাহেব যদি বলে আল্লাহ সবে আপনারা মাফ করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফ করবেন জমি অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেল হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে ঘরে বসলেন আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন বন্ধু আমার ভাই তুমি মক্কা থেকে এসছো সাথে তো ভাবিরে আনতে পারো নাই ভাবি মক্কায় থেকে গেছে ভাবির তোমার তো স্ত্রী দরকার আমার দুইটা স্ত্রী আছে কয়টা স্ত্রী দুইটা স্ত্রী
সাইদ ইবনে আমির বলছে আমার দুইটা স্ত্রীর মধ্য থেকে একটাকে তালাক দিয়ে দেব, কোন রকম সর্বনিম্ন মোহর দিয়ে তোমার সাথে আমি তাকে বিয়ে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুই স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী যেটা, এটা ভিতর থেকে মনে মনে বড় খুশি, কারণ মনে করছে বড়টার তালাক দেবে। আমি তো ছোট স্ত্রী, আমার প্রতি ভালোবাসা আছে। কিন্তু সাইদ কি লোক দেখেন, সাইদ গিয়ে ছোট স্ত্রী কইছে, এই শোনো, বলে কি, আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদেরকে সবচেয়ে প্রিয় যেটা সেটা আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। তুমি ছোট স্ত্রী, তুমি আমার সবচেয়ে প্রিয়, তোমার আমি তালাক দেবো, তোমার বিয়ে দেবো আব্দুর রহমানের সাথে। পারবেন? আবার বাসকে বাড়ি যায় সব সবাই বউ তালাক দিয়ে না, কাউসার হুজুর কইছে সব তালাক দিতে হয়েছে। আমার বন্ধুগণ, ছোট স্ত্রীকে তালাক দিয়ে আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিয়ে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জায়গা দিয়ে দিলেন, স্ত্রী দিয়ে দিলেন। দুপুরের খাবার দাবার শেষ, আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, আব্দুর রহমান চলো বন্ধু, কাজ আছে, ঘরের ভিতরে চলো, একটা আমার গুডাউন আছে, সেই গুডাউনে চলো। গুডাউনে যাওয়ার পরে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা টাকা পয়সার একটা থলি বের করেছেন। থলি বুঝেন আপনারা, টোপলা টোপলা ব্যাগ। এইটার মধ্যে সাইদ ইবনে কি বলে আমিরের আব্বার জমানো অর্থ ছিল এর মধ্যে। সাইদ ইবনে আমির তিনি এখন এই টোপলাটা খুলেছে, টাকাগুলো বের করে, মুদ্রাগুলো বের করে অর্ধেক ভাগ করবেন। আব্দুর রহমান অর্ধেক তোমার, অর্ধেক আমার। আব্দুর রহমান এখন হাত ধরেছেন সাইদের, বন্ধুরা এতক্ষণ যা করলা সব মেনে নিলাম, কিন্তু এই অর্থের মধ্যে আমি ভাগ বসাবো না, এটা তোমার কাছে রেখে দাও, আমার অর্থের কোনো প্রয়োজন নাই। তুমি শুধু মদিনার বাজারটা আমারে দেখাইয়া দাও, আমার মার্কেটিং বিষয়ে আমার ভালো জ্ঞান আছে, আমি বড় ব্যবসায়ী ছিলাম মক্কায়, বাজারটা দেখাইয়া দাও, আর কিচ্ছু করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বাজারটা দেখাই দিলেন। হাদিস এসছে আমার ভাইরা, মিশরের একজন লেখক তিনি কিতাবে লিখেছেন, আব্দুর রহমান ইবনে আউফ অল্প যেটুক টাকা পয়সা পকেটে নিয়ে এসেছিলেন সেইটুক দিয়ে ব্যবসা করেছেন, কিছুদিনের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ চলতে লাগলেন, রাসূল ইন্তেকাল হয়ে গেল, চলে গেলেন দুনিয়া থেকে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? মানুষের পেটে ভাত নাই, চুলায় আগুন জ্বলে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন লোককে ডাকলেন, এদিকে আসো। আব্দুর রহমান ইবনে আউফকে বলো যে আমি মা আয়েশা তাকে ডাকতেছি, খবর দাও তাকে। তিনি এসেছেন, আসার পরে বলছে, আব্দুর রহমান বসেন। আমি একদিন আমার রাসূলের সাথে আমি বসে গল্প করছিলাম, আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে একজন বিত্তবান ব্যক্তি আছে, তার নাম হলো আব্দুর রহমান। তার নাম কি? আপনার নাম বলে আমার রাসূল বলেছেন, আমার এত বড় উম্মত, বিত্তবান উম্মত, তার এত টাকা পয়সা, কিয়ামতের ময়দানে তার হিসাব দিতে গিয়ে তার অনেকক্ষণ দেরি হবে জান্নাতে যাইতে। বলেন সুবহানাল্লাহ। যে 10 জন লোক এই দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ একজন। বলেন সুবহানাল্লাহ। তার মতো ব্যক্তির যদি অর্থের, তার টাকার মধ্যে সুদের টাকা ছিল, কি করেন, ঘুষের টাকা ছিল, তাহলে আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেট দিতেন? সব টাকা হালাল ছিল, তারপরে ওই টাকার হিসাব দিয়ে তার জান্নাতে যেতে তার দেরি হবে। আর আমাদের টাকার হিসাব যদি আল্লাহ নেন, কি হবে, কোথায় যে স্থান হবে আল্লাহ ভালো জানেন। আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শোনার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, নিজের মাথা নিচের দিকে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার কিছুক্ষণ পরে তার চাকর, এক কর্মচারী তাকে বলছে, স্যার, বলে কি, আপনার উটের বহর আসতেছে সিরিয়া থেকে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, শোনো, আমার যে ম্যানেজার সামনে আছে তাকে বলবা এই উটগুলা কয়টা উট আপনারা বলেন তো, বলতে পারবেন কেউ? 700 উট। 700 উট, প্রত্যেকটা উটের মধ্যে মাল বোঝায়। বলেন সুবহানাল্লাহ। কত বড় লোক তিনি ছিলেন চিন্তা করেন। 700 উট মাল বোঝাই করে আসতেছে সিরিয়া থেকে। আসার পরে ম্যানেজারকে বলেছে, ম্যানেজার, একটা উট আমার বাড়িতে যাবে না, সবগুলা রাসূলের রওজার কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলছে, মা আয়েশা, আপনি আমাকে বলেছেন এমন একটা কাজ করার জন্য যেটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আমি 700 উটের সমস্ত মাল আমি আমার রাসূলের কদম মোবারকে দিয়ে গেলাম, সবগুলো আপনি দুর্ভিক্ষ যত মানুষ পড়েছে সমস্ত মানুষগুলোকে টাকা পয়সাগুলো দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার যেটা বলা উদ্দেশ্য, এক মুসলমান আরেক মুসলমানের জন্য নিজে জমি দিয়েছে,
স্ত্রী দিয়েছেন, সব কিছু জার করে দিয়েছে এক মুসলমান। আর এক মুসলমানের জন্য ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ছিল তাদের মধ্যে। আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলেন সুবহানাল্লাহ। যে তারা নিজেরা ক্ষুধার্ত, তারপর তারা অন্য ভাইয়ের জন্য তারা অন্য খাদ্যের তারা ব্যবস্থা তারা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যে বখিলি করে নাই, কৃপণতা করে নাই, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল, তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।